দর্শক, ইফতার বাজারের আরো খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আইসিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, আইসিসিবিতে আজকে কি কি আকর্ষণ রয়েছে ইফতার বাজারে? ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আইসিসিবিতে। আসলে আপনি জানেন যে রমজান আসলে কিন্তু আমাদের মনে করিয়ে দেয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার। সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারকে কিন্তু ছড়িয়ে দিতে আইসিসিবি আয়োজন করেছে বিভিন্ন রকমের খাবারের। সেখানে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে ইফতারের জন্য এসেছে। তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে তাদের জন্য আসলে পুরান ঢাকায় যাওয়া কিন্তু কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। যারা আসলে বসুন্ধরায় থাকে বা উত্তরা থাকে বা মিরপুর থাকে, তাদের জন্য কিন্তু আসলে পুরান ঢাকায় গিয়ে ইফতার করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তার জন্যই কিন্তু তারা এই আইসিসিবিতে আসে আসলে ইফতার করার জন্য। এবং এখানে কিন্তু একই ছাদের নিচে নানান রকমের কিন্তু খাবারের সমারোহ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোয়েলের রোস্ট রয়েছে, তান্দুরি চিকেন রয়েছে, রোস্ট রয়েছে, তারপরে আপনার ফ্রাইড রাইস রয়েছে, পোলাও রয়েছে। এবং আপনি দেখেন যে একই জায়গায় কিন্তু আবার বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবারও রয়েছে। মিষ্টান্ন খাবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই গোলাপ জামু রয়েছে। তো আপনি এখানে এক দর্শকের সাথে একজনের সাথে কথা বলবো যে আসলে ইফতার কিনতে এসেছে। ভাইয়া, আপনি যে ইফতার কিনতে এসেছেন, আপনি কি কি কিনতে এসেছেন যদি জানাতেন আমাকে। আমি এখান থেকে গরুর হান্ডি নিচ্ছি, তারপরে হচ্ছে চিকেন রোস্ট, আর হচ্ছে কলোয়া নিচ্ছি, তারপরে ওই যে বিরিয়ানি নিচ্ছি। এইগুলি মানে পুরান ঢাকার যেগুলি পাওয়া যায় ওইগুলি সাধারণত নিচ্ছি। এখানে তো পুরান ঢাকার সাথে আসলে তুলনা করা হয়, তাহলে কতটা স্বাদ আপনি পান এখানে খাবারে পুরান ঢাকার? পুরান ঢাকা আসলে আমাদের যাওয়া হয় না, কিন্তু পুরান ঢাকার মানে যে টেস্ট স্বাদগুলো আপনাদের খাওয়ার মানের সাথে কিছুটা মিল আছে। আমরা মোটামুটি ভালোই পাই এখানে। এখানে আসলে দামটা কিরকম যদি বলতেন, দামের পরিধিটা কিরকম আপনি যদি বলতেন যে কতটা সহনীয় মানুষের জন্য কেনার? না, দামটা মোটামুটি নাগালের ভিতর আছে, কারণ আপনার এই কী বলে খাওয়ার মানের দিক থেকে দাম ঠিক আছে। আপনি শুনছিলেন আসলে ক্রেতার পক্ষ থেকে আসলে এখানে দাম বলেন, খাবারের মান বলেন, সব কিছুই কিন্তু আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। এবং মানুষ কিন্তু যারা পুরান ঢাকায় যেতে পারছে না, তারা কিন্তু আসলে আইসিসিবিতে এসে তাদের ইফতারের যে আয়োজন সেটা এখানে সম্পন্ন করছে। ইফতারে আরও খবর জানাতে আমরা সহকর্মী মামুনের কাছে চলে যেতে যাব। হ্যাঁ, ধন্যবাদ আবির আপনাকে। ইফতার মানেই বিশেষ কিছু, ইফতার মানেই বাহারি আয়োজন। তো ইফতারের এই বাহারি আয়োজন নিয়ে রাজধানীর বেলি রোডের যে ইফতার বাজার সেটি জমে উঠেছে। আমরা এখানে ইফতারের যে আমরা দেখছি যে ইফতারের যে বাহারি আয়োজন, বাহারি যে খাবারের পসরা, সেটি নিয়ে উচ্ছ্বসিত ক্রেতারা তাদের যে পছন্দের ইফতার সেটি সংগ্রহ করছেন। এবং আমরা দেখছি ক্যামেরার চোখে যে এখানে মাটন লেগ রোস্ট, বিভিন্ন সহ নানা ধরনের পাহাড়ি এবং মুখরোচক যে ইফতার সামগ্রী সেটি আমরা দেখছি। এখানে ক্রেতারাও খুব আগ্রহ এবং স্বাস্থ্যসম্মত খাবার মনে করে তারা কিনছে। এখানে হালিম সহ মোরগ পোলাও, চিকেন তেহেরি, গরুর তেহেরি সহ নানা ধরনের খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা, আমরা একটু আয়োজকদের সাথে একটু কথা বলতাম যে এখানে তাদের খাবারের যে একটু বলতেন যদি এখানে ক্রেতাদের সারা কেমন পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা গতবারের চাইতে আমাদের যে জানেন একটা অনেক বড় মন্দা গিয়েছে। এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার বাজার হচ্ছে এবং আমরা ভোক্তাদের স্বাস্থ্যে সচেতনতার কথা চিন্তা করে আমরা খোলা তেল পরিহার করে আমরা প্যাকেটজাত মোড়কজাত তেল ব্যবহার করছি। এবং আমাদের চকবাজারের পরে যদি বলেন, সেই বাংলাদেশের ঐতিহ্যের যত খাবার এই বেলি রোডে পাওয়া যায়, আমরা এবার সেই নতুনত্বের খাবারগুলো অনেক ধরনের খাবার আমরা এখানে নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল বেলি রোডের ইফতার বাজারের সর্বশেষ খবর। আমরা এখন যাব ঢাকার বাইরে চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ মামুন আপনাকে। আপনি যেমনটা ঢাকার বেলি রোডের ইফতার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু বাহারি আয়োজন এবার ইফতারের। আমরা বীর চট্টলা রেস্টুরেন্টে এসেছি আজকে। এখানে কি কি ইফতার
সাজিয়ে রাখা হয়েছে তা দেখাবো নিউজ 24-এর পর্দায়। আমরা দেখছি এখানে একেবারে বিক্রি শেষ পর্যায়ে চলে এসেছে যে মাটন হালিম, তো 775 টাকা করে, এখানে একটু দামটা কম, তার কারণে কিন্তু এখানেই সবচেয়ে বেশি যারা এখানে রোজাদাররা এসেছেন, যারা ক্রেতা তারা এখানে ছুটে এসেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি মাটন কাচ্চি দেখতে পাচ্ছেন যে 450 টাকা করে তারা এখানে এক প্যাকেট নিচ্ছে, তো 2 পিস মাটন দিচ্ছে, 1 পিস আলু দিচ্ছে। তো একই সাথে অন্যান্য যে আইটেম দেখতে পাচ্ছেন, জিলাপি তৈরি করা হচ্ছে এখানে, তো নানা প্যাচের জিলাপি আমরা দেখছি, তো যে কারিগর সে জিলাপি তৈরি করছে, তো একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে জিলাপি তৈরি করা হচ্ছে। তো দেখতে একেবারে গরম তেলের মধ্যে কিন্তু জিলাপি ভাজি করা হচ্ছে। তো একই সাথে কিন্তু আমরা দেখছি জিলাপি দামটাও কিন্তু কিছুটা বেশি, তবে ছোট ছোট জিলাপি, তার কারণে যারা ক্রেতা তাদের কিন্তু আকর্ষণটা অনেকটা বেশি। তো অন্য জায়গায় একটু দেখানোর চেষ্টা করছি যে বিটপটলার যে রেস্টুরেন্ট, এখানে নানা রকমের বাহারি এখানে ইফতার আছে, বিভিন্ন শরবতও কিন্তু আমরা দেখছি এখানে সাজিয়ে রাখা হয়েছে, নানা ফ্লেভারের শরবত আছে। তো অন্য একটু ভেতর দিকে আমরা যাব, তো এখানে কি কি আছে ছোলা থেকে নিয়ে বিভিন্ন রকমের ইফতার আইটেমগুলো এখানে আছে। তো এখানে একেবারে বিরিয়ানি থেকে নিয়ে সব কিছু যারা ক্রেতা দেখতে পাচ্ছেন এখানে, তো তাদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সব আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নানা রকমের ইফতার তারা সাজিয়ে রেখেছেন। যারা ক্রেতা তারা বলছেন এখানে দাম কিছুটা বেশি হলেই কিন্তু তাদের মান ভালো, তার কারণে কিন্তু এখানে তারা ছুটে এসেছেন। তো এখানে নানা রকমের ইফতার আছে। তো এতক্ষণ ধরে আমরা দেখানোর চেষ্টা করছি বিটচটলার ইফতার বাজার। তো আগামীকাল আবার এই সময়ে আমরা অন্য জায়গায় আবারও ইফতার বাজার দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন ময়মনসিংহে আছেন আমাদের নোমান সহকর্মী, আমরা যাব তার কাছে, জানবো কিন্তু ইফতার বাজারের খবর। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। আপনার মাধ্যমে আমি দেশবাসী যারা দেখছেন এই মুহূর্তে তাদের একটু জানাতে চাই, আমরা ইফতারের সময় যে জিলাপিটা খাই, সে জিলাপিটা সাধারণত ইফতার অথবা যে কোনো সময় যে জিলাপিটা খাই সেটা কিন্তু সাধারণত মিষ্টি জাতীয় জিলাপি, কিন্তু এই ময়মনসিংহ নগরীতে এমন এক ধরনের জিলাপি পাওয়া যায় যেটি দুটি স্বাদ, একটি জিলাপি দুটি স্বাদ বহন করে। এর মধ্যে টক মিষ্টি জিলাপি, অর্থাৎ এই টক মিষ্টি জিলাপি কিন্তু ময়মনসিংহের প্রতিটি মানুষ কিন্তু ইতিমধ্যে, বিশেষ করে ময়মনসিংহ নগরবাসী যারা আছেন তারা কিন্তু খেয়েছেন, এবং এই জাকিরের যে টক মিষ্টি জিলাপি যেটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে নাম করেছে। এবং আমি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, ঠিক এই মুহূর্তে যে জিলাপিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঘিয়ে ভাজা জিলাপি, এবং সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 360 টাকা করে। এবং আরেকটি জিলাপি আছে ঘিয়ে ভাজা ছাড়া সাধারণ একটি জিলাপি, সেটি 220 টাকা করে বিক্রি হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে এই জিলাপির চাহিদা এতটাই বেশি যে ময়মনসিংহে দুপুর থেকে কিন্তু এই জিলাপির জন্য যারা রোজদার আছেন তারা কিন্তু এই জিলাপির জন্য আসলে লাইন বাজে। ঠিক ইফতারির যেহেতু বেশি সময় নেই, ধীরে ধীরে কিন্তু ভিড় কমে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে জিলাপি, আমি একটু দেখাতে চাই যে জিলাপি যে ভাজা হচ্ছে সেই কড়াইটাকে দেখাতে চাই। এটি কিন্তু এখন এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঘিয়ে ভাজা স্পেশাল জিলাপি, অর্থাৎ এটি কিন্তু পরে বানানো হয়েছে। এর আগের যে জিলাপিটা সেটা আমি একটু দেখাই আপনাকে। মূলত জাকিরের যে টক মিষ্টি জিলাপি, যেটি দিয়ে জাকির মানে রাতারাতি ময়মনসিংহে হিরো হয়ে গেছেন এই জিলাপি বানিয়ে, সেই জিলাপি দিয়েই কিন্তু শুরু। অর্থাৎ এই স্বাদ কিন্তু দুটি, টক এবং মিষ্টি দুটি স্বাদের একটি জিলাপি হয়। এবং এই জিলাপির জন্য ময়মনসিংহের আশেপাশে, অর্থাৎ যারা একবার মুখে নিয়েছেন তারা কিন্তু এই স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এছাড়াও কিন্তু অন্যান্য ইফতার সামগ্রীও বিক্রি হচ্ছে, কিন্তু আমি আজকে এই ময়মনসিংহ নগরীর যে জিলা স্কুল মোড় আছে, জিলা স্কুল মোড়ের যে হোটেল মেজবান আছেন, এই মেজবানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ইফতার আছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তো এই জাকিরের টক মিষ্টি জিলাপি নিয়ে প্রতি বছরই রোজার মধ্যে কিন্তু একটি হই হুল্লোড় লাগে। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে ইফতার বাজার নিয়ে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে রুবার কাছে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।